গয়না নিয়ে যাও, সোনার গয়না নিয়ে যাও, সোনার গহনা নিয়ে নাও। সবার স্বপ্ন হবে সত্যি যদি পড়ো সোনা এক রত্তি। দাম হবে অর্ধেক, এতে নেই কোনো খেদ। কি ভাই, কি সোনা বেচছো তুমি শুনি? আসল সোনা আছে বাবু মশাই, তাও আবার অর্ধেক দামে। কেন মজা করছেন দাদা? আসল সোনা তাও আবার অর্ধেক দামে? দেখো, এটা হলো গ্রাম, তবে এখানকার মানুষ কিন্তু বোকা নয়। আমি কখন বললাম বাবু মশাই যে এখানকার লোকজন সবাই বোকা? আমি তো অর্ধেক দামে সবার স্বপ্ন সত্যি করতে এসেছি। সোনা পরিধান করা তো সমস্ত স্ত্রী লোকেরই স্বপ্ন, তাই না? কিন্তু দামটা তো অনেক বেশি, তাই অনেকেই সোনা পরতে পারেন না। তা শুনি তুমি এই সমাজ সেবাটি কেন করছো? এখানে এত ভিড় কেন? মনে হচ্ছে কিছু হয়েছে, যাই গিয়ে একবার দেখি। বন্যায় আমার পুরো পরিবার ভেসে গেছে। আমি একজন স্বর্ণকার, এখন আমার আর নিজের বলতে কেউ নেই। আমি আমার দোকানের সমস্ত সোনা অর্ধেক দামে বিক্রি করতে চাই, যাতে প্রত্যেকের সোনা পরিধান করার স্বপ্ন পূরণ হয়। যদি স্বপ্নই পূরণ করতে চান তাহলে তো আপনি বিনামূল্যেও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মিঠাই দিদি তো ঠিকই বলছে। আসলে আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি মানুষকে অর্ধেক দামে সোনা বিক্রি করব, আর তার থেকে প্রাপ্ত অর্থ অনাথ, গরিব আর বৃদ্ধাশ্রমে দান করে দেব। তাতে দুটো কাজই সম্পন্ন হয়ে যাবে। ভাবনা চিন্তাটা তো ভালোই, কিন্তু আমরা কি করে মানবো যে আপনার কাছে আসল সোনার গয়না আছে? হ্যাঁ, এটা একদম ঠিক। কি করে মানবো? আপনি চাইলে এই সোনা যে কোনো স্বর্ণকারের থেকে পরীক্ষা করাবেন। ঠিক আছে, আপনি কালকে আবার আসুন। কিনবেনই যখন, তাহলে কাল কেন বলছেন? আজকে নয় কেন? কাল না হয় আরো গহনা নিয়ে আমি আসবো। আমাদের গ্রামের স্বর্ণকার আজকে ওনার শ্বশুর বাড়িতে গেছেন, আর কাল আমি ওনার কাছ থেকে সোনা যাচাই করার পাথর নিয়ে আসব আপনার সোনা যাচাই করার জন্য। যদি যাচাই না করে সবাই সোনা নিয়ে নেয় আর কাল আপনি এলেন না আর গয়নাও নকল বেরোলো, তাহলে তো আমরা সকলে পথে বসবো দাদা। মন্ডা দিদি একদম ঠিক কথা বলছে বটুকনাথ ভাই, তুমি কালকেই বরং আর একবার এসো। ঠিক আছে। দিদি, এই দিদি, আজ গ্রামের হাটে একজন লোক আসবে যে অর্ধেক দামে সোনার গয়না বিক্রি করবে। তুই যদি কিছু কিনতে চাস তাহলে চল। হ্যাঁ, অর্ধেক দামে গয়না, তাও আবার সোনার? হাহ, আমার তো মনে হয় না, নিশ্চয়ই কোনো বদমাইশ লোক, নকলই হবে। দেখে তো বদমাইশ বলে মনে হচ্ছে না রে দিদি। আর সোনা আসল না নকল সেটাও আমরা জানতে পারবো। তুই যদি যেতে চাস তাড়াতাড়ি চল। না না, তুই যা, আমার এখন অনেক কাজ আছে। আর এমনি তো তুই তো কিছু না কিছু নিয়েই আসবি, আর যদি খাঁটি সোনা হয় তাহলে আমি পরে নিয়ে নেব। ঠিক আছে রে দিদি। এই হারটা তো খুব সুন্দর। কত দাম? আমারও এরকম একটা হার চাই বটুকনাথ ভাই, আমার ধর্মপত্নীর জন্য। আপনি যদি বাজার থেকে কেনেন তাহলে 50,000, কিন্তু আমি মাত্র 20,000 টাকায় দিচ্ছি। একটু কিছু কম দামি দেখান না, যেমন গলার চেন, আংটি, পায়ের নুপুর, হাতের চুড়ি। হ্যাঁ, তুমি বরং আমার ধর্মপত্নীর জন্য একটা কোমর বন্ধ দেখাও বটুকনাথ ভাই। চিন্তা করবেন না মিঠাই দিদি, একদম খাঁটি সোনা। আমার 4টে সোনার চুড়ি চাই, আর তার সঙ্গে কানের ঝুমকো। দিদি, এই দিদি, কি হয়েছে মিঠাই? আমার নতুন দুল আর চুড়ি কেমন লাগছে দেখতে? হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে রে মিঠাই। কত টাকা নিল? খাঁটি সোনা মনে হচ্ছে রে। হ্যাঁ রে দিদি, এগুলো হলো খাঁটি সোনা। আমি বলছি শোন, গয়নাগুলো শেষ হয়ে যাওয়ার আগে তুইও কিনে নে। দ্বিতীয়বার এরকম সুযোগ পাবি না। কাল উনি আবার আসবেন। ঠিক আছে।
দিদি, এই দিদি, আজ কি যাবি গয়না কিনতে? না রে মিঠাই, তুই যা, আজ আমার অনেক কাজ আছে। আর এমনি তো আমার কাছে ওই হাফ দামে সোনা কেনার টাকাও নেই রে। ঠিক আছে রে দিদি, যেমনটা তোর ইচ্ছা, আমি আসছি। আজ আপনি কি কি এনেছেন দাদা? অনেক কিছু নিয়ে এসেছি মিঠাই দিদি। মাথার টিকলি, কানের ঝুমকো, পায়ের নুপুর, হাতের বালা। আমার ধর্মপত্নীর জন্য লাল চুনি লাগানো আংটি আনতে বলেছিলাম, সেটা কি এনেছো বটুকনাথ ভাই? সব নিয়ে এসেছি প্রধান মশাই। বটুকনাথ বাবু, আমার মেয়ের বিয়ের জন্য আপনি কি কিছু গয়না ধার দিতে পারবেন? আমি আপনাকে পরে টাকা দিয়ে দেব, এখন আমার কাছে নেই তো। না না দাদা, আমার কাছে ধারে কোনো মাল বিক্রি হবে না। এক হাতে টাকা দিন, অন্য হাতে গহনা নিন। আর এমনিতেও আমি এখান থেকে প্রাপ্ত অর্থ মানুষের সেবায় নিয়োজিত করব, ধার দিতে পারবো না। কারুর মেয়ের বিয়ে যদি এতে হয়ে যায় তাহলে সেটাও তো দান করা হলো, তাই না দাদা? এটাও কাউকে সাহায্য করার থেকে কম নাকি? কথাটা ঠিকই বলেছেন মিঠাই দিদি, কিন্তু এখন তো আমার অর্থের খুব দরকার অনাথ আশ্রমের জন্য। যেমন আপনার ইচ্ছা। এই লোকটাকে দেখে এত ভালো মানুষ তো মনে হচ্ছে না। তো অর্ধেক দামে সোনার গয়না কি করে বিক্রি করছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। পাথর দিয়ে ঘষে তো সোনারই মনে হলো, ভেঙে দেখতে হবে এটাকে। আচ্ছা, তাহলে এটাই হলো আসল সত্যি। ওপরে সোনার প্রলেপ আর ভেতরে পাথর। প্রধান মশাইকে তো জানাতেই হচ্ছে। প্রধান মশাই, প্রধান মশাই, দরজা খুলুন প্রধান মশাই। কি হয়েছে মিঠাই দিদি? এত রাত্রে সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই প্রধান মশাই। তাড়াতাড়ি গয়নাগুলো একবার দেখান তো, যেটা ওই লোকটার থেকে কিনেছেন। গয়না? কেন, কি হয়েছে? আসল না নকল সেটা দেখার জন্য। সবগুলোর ভেতরে পাথর আর মাটি আছে প্রধান মশাই, শুধু ওপরটুকু সোনার প্রলেপ দেওয়া। ভালোই ঠকিয়েছে ওই লোকটা আমাদের গ্রামের সবাইকে। এই বটুক তো দেখছি গ্রামবাসীদের পরিশ্রমের সব টাকা নিয়ে একদম হাওয়া হয়ে গেল। মিঠাই দিদি, এবার কি হবে? আমার স্ত্রী যদি একবার জানতে পারে, আমায় বাড়ির বাইরে বার করে দেবে। কিছু একটা তো করতে হবেই প্রধান মশাই। কাল একবার আসতে দাও ওকে, তড়ি দিয়ে বেঁধে ডান্ডা মেরে ওর হাত পা একদম ভেঙে দেওয়া হবে। কালও আসবে কিনা তার ভরসা কি আছে? এটাও ঠিক কথা মিঠাই দিদি, এবার কি করব? কাল পর্যন্ত অপেক্ষা তো আমাদের করতেই হবে প্রধান মশাই। আর এই কথাটা আপনি গ্রামের কাউকে বলবেন না। সবাই জেনে গিয়ে চিৎকার করলে ওই লোকটা সাবধান হয়ে যাবে, কারণ ওর কোনো না কোনো গুপ্তচর নিশ্চয়ই আছে এই গ্রামে। তুমি ঠিকই বলছো মিঠাই দিদি, আমি এই কথা গ্রামের কাউকে জানাবো না। দিদি, এই দিদি। বল মিঠাই, সকাল সকাল কি চাইতে এলি? চাইতে আসিনি রে দিদি, দিতে এসেছি। কি দিতে এলি রে মিঠাই? আমি ভাবছিলাম যে আমার এই দুটো সোনার চুড়ি আমি তোকে দেব। তুই তো আমার দিদি, তাই না? আমি এসব নিয়ে কি করবো রে বোন? কেন রে দিদি, তোর কি সোনার চুড়ি পছন্দ নয়? পছন্দ তো করি, কিন্তু এগুলো তোর নিজের জন্য কিনেছিস না। ঠিক আছে দিদি, চল আমি তোকে ওই লোকটার থেকে একটা সোনার চেন কিনে দিচ্ছি। তুইও মনে রাখবি তোর বোন কত ভালো। না না মিঠাই, আজ আমার অনেক কাজ আছে রে। তুই যা গিয়ে নিজের জন্য নে, আমার কাছে আগে থেকে সবই আছে। ঠিক আছে রে দিদি, তাহলে আমি যাচ্ছি। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। দিদি তো না বলেই লোকজনের কাছ থেকে জিনিসপত্র নেয়। আজ বলার পরেও নিতে কিছুতেই রাজি হলো না, আর অর্ধেক দামে সোনাও কিনলো না।
দিদি এত বড় বোকা তো হতেই পারে না। এবারে দিদি ওই লোকটার কাছে আমায় নিয়ে যাবে। আয় আয় নিয়ে আয়, কত টাকা আয় করেছিস নিয়ে আয়। পুরো 5 লাখ আছে মন্ডা দিদি। তুই তো একেবারে দারুণ কাজ করেছিস রে। এইবার তুই কাল সকালে গাড়ি ধরে গ্রামে চলে যা, আর যতদিন না আমার চিঠি পাবি ততদিন এখানে আসার চেষ্টাও করবি না। এই লোকটা কোথাও যাবে না, জেলে যাবে, তাও তোর সঙ্গে রে দিদি। বাহ মন্ডা দিদি বাহ, চুরি করায় তো তুমি দেখছি ডাকাতদেরও পিছনে ফেলে দিলে। সকলের চোখে ধুলো দিয়ে গ্রামবাসীদের পরিশ্রমের পয়সা লুটে নিতে চাইছো। আমি কিছু করিনি তো, আমি তো একে চিনিও না। একে কি বলছো দিদি? চুরি করতে গিয়ে ধরা পড়েছো বলে আমাকে চেনোই না? সত্যি কথা বলতে পারছো না কেন? এই পুরো ষড়যন্ত্রটাই তোমার ছিল। বলার কোনো প্রয়োজন নেই, আমার তো দিদির ওপর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। যখন দিদি অর্ধেক দামে সোনার গয়না কেনার কথাটাকে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিয়েছিল, দিদি তো অর্ধেক দামে লোহা কিনে নেয়, আর এখানে তো সোনা। মন্ডা দিদিকে শাস্তি দাও, মন্ডা দিদিকে শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও, মন্ডা দিদিকে শাস্তি দাও, শাস্তি দাও, মন্ডা দিদিকে শাস্তি দাও। মন্ডা দিদিকে তার এই কাজের জন্য পুরো 1 লাখ টাকা জরিমানা করা হলো, আর তার নিজের আসল সোনার গয়না থেকে অর্ধেক গয়না মিঠাই দিদিকে দিতে হবে দণ্ডস্বরূপ। আমি কেন আমার নিজের গয়না ওকে দেব? কারণ মিঠাই দিদির কারণেই আজকে তোমার মুখোশ খুলে গেছে মন্ডা দিদি। তোমার চুরি ধরা পড়েছে, তাই মিঠাই দিদির এটা হলো উপহার গ্রামবাসীদের থেকে। আর কাল সকালে বটুককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। চল রে দিদি, বাড়ি গিয়ে আগে আমার উপহারের গয়না চাই তোর কাছ থেকে। মিঠাই, দেখে নেব তোকে। এখনো তো তুই আমাকে দেখছিস, আর কত দেখবি?